নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো টিসিএস এর পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা 2025-এর একটি বিরাট নিয়োগ, যেখানে তোমরা দেখতে পাবে 5000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে এবং যেখানে বেশ ভালো মানের বেতনও রয়েছে। বিভিন্ন পোস্ট ওয়াইজ, বিভিন্ন কোয়ালিফিকেশন ওয়াইজ তোমাদের বেতন থাকছে। মিনিমাম শুরু হচ্ছে তোমাদের 45,000 টাকা পার মান্থ স্যালারি থেকে। এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। তো শুধু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যে আবেদন করতে পারবে তা কিন্তু নয়, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে ক্যান্ডিডেটকে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো টিসিএস এর পক্ষ থেকে বের হওয়া এই নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে কত ধরনের পোস্ট রয়েছে এবং কত ভালো বেতনে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে কোনো রকমের লিখিত পরীক্ষা নেই। শুধু তাই নয়, এখানে অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন করতে পারবে। একটি পয়সাও তোমাকে অ্যাপ্লিকেশন করতে দিতে হবে না। এবং এই ভিডিওতে তোমাদেরকে সেই অ্যাপ্লাই প্রসেস সহ A to Z যাবতীয় তথ্য এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো টিসিএস এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদের অবশ্যই এই 3 ডটের এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে। যদি তুমি ডেস্কটপ সাইটটাকে অন করে না নাও, তাহলে কিন্তু তোমার পেজটা ওপেন হবে না। আর এই অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে আসার পর সরাসরি রেজিস্টার নাও অপশনে ক্লিক করলে এই সমস্ত স্টেপগুলো তোমরা দেখতে পাবে। আমিও যদি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পেজটা ওপেন হওয়ার পর যাতে অনেকের মনে না হয় যে পেজ ওপেন হচ্ছে না, ফলস ওয়েবসাইট, সেই কারণে বলে দিলাম যে এখানে আসার পর অবশ্যই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবে। তো বন্ধুরা দেখো, টিসিএস এর পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে, মানে টাটা কনসালটেন্সি সার্ভিসের পক্ষ থেকে নিয়োগটি হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 5000-এরও 5110-এরও বেশি শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো, তাহলে এখানে যে অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখানো হবে তার মাধ্যমে তোমরা A to Z সমস্তটা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং নিজেরাই বাড়িতে মোবাইল ফোনে ডেস্কটপ মোড যদি অন করে নাও, তাহলে সম্পূর্ণ প্রসেসটি নিজেরাই কমপ্লিট করতে পারবে। তো বাকি ইনফরমেশনগুলো একটু দেখে নাও। এবার অনেকেই হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা একদমই ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে বোথ ক্যান্ডিডেট, মানে ফ্রেশার্স, নন ফ্রেশার্স, বোথ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ন্যূনতম 18 বছর হয়ে থাকলেই এবং 40-এর মধ্যে তোমার বয়সটা হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের বলি এখানে তোমাদের পে স্কেলটা কি রয়েছে। তো বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে। 34,100 থেকে শুরু করে 47,800 পর্যন্ত পার মান্থ তোমরা একটা এক্সপেক্টেড স্যালারি পাবে। অর্থাৎ 34,000 এখানে কিন্তু তোমাদের ন্যূনতম একটা স্যালারি, মানে মিনিমাম স্যালারি তোমরা 34,000-এরও বেশি পাচ্ছ। খুব ভালো মানের বেতন রয়েছে। যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই বলবো এখানে অ্যাপ্লিকেশন করে, মানে তোমরা করে নিতে পারো। এবার এখানকার সিলেকশন প্রসেস কি বলি। অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী যাচাই করার পরে এখানকার যোগ্য ক্যান্ডিডেটকে পার্সোনাল মেল বা মেসেজের মাধ্যমে ইন্টারভিউতে ডাকা হবে। এবার ইন্টারভিউ টাইম, ভেন্যু, মানে ইন্টারভিউ ডেট, টাইম, ভেন্যু সবটাই তোমরা নিজেদের পার্সোনাল মেলের মাধ্যমে জানতে পারবে।
তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। আর এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, এটা হলো তোমাদের দুটো সিলেকশন প্রসেস। আর এক্সট্রা ভাবে তোমাদের কোনো রকম টেস্ট দিতে হচ্ছে না, কোনো রকম রিটেন টেস্ট থাকছে না, সরাসরি কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর উপর যাচাই করে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। এবার অ্যাপ্লিকেশনের কথা বলি, অ্যাপ্লিকেশন ফিজের কথা। অ্যাপ্লিকেশন করতে জেনারেল, এসসি এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, কোনো ক্যান্ডিডেটকে কোনো রকম ফিস দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন বাড়িতে বসেই করতে পারবে, ভীষণই ইজি প্রসেস। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। জেনারেল থেকে শুরু করে পিডাব্লিউডি ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার দেখো এখানে বলে রাখি হাউ টু অ্যাপ্লাই। এবার যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদের বলবো লাস্ট ডেট আসার আগেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত রকম গাইডলাইন মেনে, সমস্ত রকম যা যা এখানে ইনফরমেশন চেয়েছে সেগুলো দিয়ে সাকসেসফুলি এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলবে এবং অবশেষে একটা প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে নিজেদের অ্যাপ্লিকেশন করার পর ফাইনালি যখন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যেটা তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অবশ্যই কাজে লাগবে। মানে তুমি যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছো সেটার একটা হার্ড কপি নিজেদের কাছে রাখবে, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার বলে রেখি কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে রাজ্যের 23 জেলা থেকেই, মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। সরাসরি এবার অ্যাপ্লাই প্রসেসটা একটু দেখিয়ে দিই। তো দেখো তোমাদের বলেছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের এইরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ওপেন করে নেওয়ার পর এখানে রেজিস্টার নাও অপশনটিতে ক্লিক করবে। তো রেজিস্টার নাও অপশনটিতে ক্লিক করার পরে তোমরা দুটো অপশন পাবে, একটা আইটি আর একটা হলো বিপিএস। এবার যারা বলে রাখি যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা আইটি করেছো তারা কিন্তু এখানে আবেদন করবে, আর যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো তারা এখানে বিপিএস অর্থাৎ বিজনেস প্রসেস সার্ভিস, অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে তোমরা মোস্ট অফ ক্যান্ডিডেট মানে যারা ন্যূনতম গ্র্যাজুয়েশন করেছো যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো শাখা হতে পারে এবং যে কোনো সাবজেক্ট নিয়ে মানে ন্যূনতম যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা বিপিএস অপশনটি চুজ করবে। অ্যাপ্লিকেশন করার সময় এই জায়গাটা তোমাদের খুব ভালোভাবে ফলো রাখতে হবে এবং যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা এখানে আইটি অপশনটা চুজ করবে। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সঠিক অপশনটি কিন্তু চুজ করতে হবে। তো সেই মতো যারা নর্মাল গ্র্যাজুয়েশন হচ্ছে তারা বিপিএস অপশনটিতে এইভাবে ক্লিক করবে। তো দেখো বিপিএস অপশনটি ক্লিক করার পর নেক্সট একটা ইন্টারফেস ওপেন হবে। তো নেক্সট ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখো এখানে তোমাদেরকে বলা রয়েছে নিজেদের ভ্যালিড একটা মেল আইডি দিতে হবে। এখানে নিজেদের মেল আইডিটা দেওয়ার পরে এখানে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করলেই তোমাদের যে যার মেল আইডি যেটা দিয়েছো সেই মেল আইডিতে একটা ওটিপি আসবে। এবং বলে রাখি মোবাইলের কিন্তু ডেস্কটপ মোড অন না করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো ডেস্কটপ মোডটা অবশ্যই অন করে নেবে। মেল আইডি দেওয়ার পর এখানে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে, তারপরে আরও একটি পেজ ওপেন হবে। তো চলো সেটা দেখে নেই। তো বন্ধুরা দেখো নেক্সট কিন্তু ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। তোমরা তোমাদের মতো মেল আইডি এবং দেওয়ার পরে কিন্তু তোমাদের মেল আইডিতে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি দেওয়ার পরেই কিন্তু এই পেজটা ওপেন হবে, নইলে কিন্তু হবে না। তো তোমাদের নিজেদের মোবাইল ফোনে ডেস্কটপ মোড যদি অন না করো তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপটি তোমরা করতে পারবে না। তো দেখো নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর তোমাদেরকে নিজেদের এখানে আধার নাম্বার দেবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে তোমাদের নিজেদের ফার্স্ট নেম, মিডিল নেম, সারনেম দিয়ে এটা ফিল আপ করলে এবং তোমাদের আধার কার্ড ওয়াইজ দেখো এখানে বলা রয়েছে প্লিজ ফিল দ্য ফলোইং ডিটেলস অ্যাজ পার আধার কার্ড ফর অথেন্টিক পারপাস। তো তোমাদের অথেন্টিকেশনের জন্য কিন্তু আধার কার্ডে যেমন তোমাদের নাম, তোমাদের যে টাইটেল বা নাম যা রয়েছে সেই মতোই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, কারণ এখানে অথেন্টিকেশনের জন্য কিন্তু আধার কার্ডটাই এখানে বলা রয়েছে, মেনশন করা রয়েছে। এবার তোমাদের আধার কার্ড ওয়াইজ এখানে তোমাদের ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার সিলেক্ট করবে। করার পরে এখানে আই এগ্রি অপশনে ক্লিক করার পর তোমাদেরকে এখানে প্রসিড করতে হবে। তো সেই মতো তোমরা প্রসিড করে নিলে, করার পরে দেখো এটা নেক্সট পেজ কিন্তু ওপেন হবে।
তো বন্ধুরা দেখো এখানে সমস্ত আধার কার্ডের ইনফরমেশন দেওয়ার পরে একটা নেক্সট ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখো এটা ওপেন হওয়ার পরে কিন্তু এখানে তোমাদের নাম, মানে তোমরা যদি আধার কার্ড দাও তাহলে অটোমেটিক সবটা কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের বলে রাখি, তোমরা যখন আধার কার্ডটা দেবে অটোমেটিক তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হবে, এবং পেজটা ওপেন হওয়ার একদম ঠিক সামনের দিকে কিন্তু তোমাদের বলে রাখি, একদম সামনে তোমাদের অটোমেটিক নিজেদের নাম, মিডিল নেম, ডেট অফ বার্থ সবটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং তারপরে কিন্তু এখানে তোমাদের নিজেদের ফোন নাম্বার দেবে, আধার কার্ডের সাথে যে নাম্বার লিংক করা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে পারো। তারপর তোমাদের এখানে যে ইনস্টিটিউট থেকে কোয়ালিফিকেশন, মানে তোমাদের গ্র্যাজুয়েশন রয়েছে, যে যার ইনস্টিটিউট থেকে করেছো, তো সেই ইনস্টিটিউশনের নামটা তোমাদেরকে এখানে মেনশন করতে হবে। আমি যেমন একটা দিয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তো যে ইউনিভার্সিটির আন্ডারে করেছো সেটা দেবে। তারপরে যে কোর্স করেছো, তো এখানে আমি যেমন ব্যাচেলর অফ সায়েন্স দিয়েছি, বিএসসি ডিগ্রি দিয়েছি। তোমরা যে কোয়ালিফিকেশনে পাস করেছো সেটা কিন্তু তোমরা এখানে অপশন তোমরা সিলেক্ট করতে পারবে। এখানে প্রচুর অপশন রয়েছে, সেই অপশনটা কিন্তু নিজেদেরকে চুজ করে নিতে হবে। যে যেটা নিয়ে পড়াশোনা করেছো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো করার পরে তোমাদের এখানে দেখাবো যে এই কোয়ালিফিকেশন করার পর এখানে তোমাদের ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে পাস করেছো, তো সেখানে তোমাদের এটা দিতে হবে যে তোমরা কোন সালে পাস করেছো। সেটা ধরো 2021 আমি দিয়ে দিলাম, যেমন একটা দিয়ে দিলাম। তারপর এখানে সোর্স টাইপ, তো তোমরা এখানে সোর্স টাইপ কি দিতে পারো, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট দিতে পারো, তো ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট করে দিলাম আমি এখান থেকে। তারপরে সোর্স নেম, যদি সোর্সের তোমরা এখানে সোর্সের টাইপ ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট না, তাহলে সোর্সের নাম দেওয়ার কিছু প্রয়োজন নেই। তারপরে এখানে নিয়ারেস্ট টিসিএস অফিস, তো দেখো আমাদের এখানে যেহেতু কলকাতায় রয়েছে তো আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিলাম। তুমি যদি আরো অন্য কোনো স্টেটে করতে চাও সেটাও করতে পারো, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি তো সুতরাং আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা সিলেক্ট করে নিলাম। এবং করার পরে অবশেষে এখানে কিন্তু একটা ক্যাপচা দিতে হবে, এবং এই ক্যাপচাটা এন্টার করার পরে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি ডান হয়ে যাবে। এবং পরে হয়তো একটা ইন্টারফেস খুলতে পারে, সেখানে হয়তো তোমাদের আর বেসিক কিছু ইনফরমেশন এজ টেজ হয়তো দিতে হতে পারে। দেওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের বলে রাখি, অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, কারণ এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো ওয়াক ইন ইন্টারভিউ যেহেতু রয়েছে সুতরাং এখানে অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, যাতে করে পরবর্তীতে সিলেকশন প্রসিডিওরের সময় সমস্ত রকম ইনফরমেশন তোমাদের যাতে মেল বা মেসেজে চলে আসে। তো আমি সেটাও আরেকবার করে তোমাদের ওভারভিউ দিয়ে দেবো। তোমাদের আমি আরেকবার করে ওভারভিউ দিয়ে দিই, একটু এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আরেকবার বলে দিই। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি আন্ডারে হতে পারে, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যারা ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করেছো যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এইটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট, যেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। নতুন করে আবার এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এখনও অনেক দিন সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো তার মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর যেখানে তো তোমাদের আগেই বলেছি যে কোনো রকম ফিস দিতে হচ্ছে না, তো সময় মতো রেজিস্টার করে নিও। এবং অবশ্যই অপেক্ষা করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন করার পরে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেইখানে তোমাদেরকে মেল পাঠানো হবে পরবর্তী সমস্ত রকম রিক্রুটমেন্ট প্রসেসের আপডেটের জন্য। তো ততদিন পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। তারপরে পার্সোনাল মেল বা মেসেজে জানানো হবে কোথায় তোমাদের কবে কখন কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে, বা ফোন করেও তোমাদেরকে ডেকে দিতে পারে। তো আশা করি সবটা ক্লিয়ার হয়েছে, এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং এই ধরনের আরও বিভিন্ন রকম সরকারি বলো বা বেসরকারি বলো বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই জব আপডেটস অ্যান্ড নিউজ বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো।